আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনেন, দেখছিস না? আমরা এখন আছি আমাদের এখানে একটা অঙ্ক আছে 8 নম্বর অঙ্ক। এটা কিন্তু আমরা অলরেডি একটা কাজের ভিতর আমরা দেখছিলাম, মনে আছে? মেম্বার একটা কাজ আছে, বলছিল একটি বৃত্তের পরিধি 440 মিটার বলা আছিল না? এই একটা বৃত্তের পরিধি 440 মিটার, এটা দেখার সাথে সাথে আমরা মাথায় নিয়ে আসবো 2 পাই আর কি নিয়ে আসবো। এখন বৃত্তের পরিধি তাহলে আমরা 220 মিটার দেখে আমরা এটা লিখে ফেলবো না? 2 পাই আর মানে কত? 220 মিটার লিখে ফেলবো কিনা? আমাদের অনুশীলনী 16.3 8 নম্বর অঙ্কটা। বৃত্তের পরিধি লেখা আছে 220 মিটার, তাহলে 2 পাই এর সমান 220 মিটার। তাহলে এখান থেকে আমাদের আর মানটা বের করা যায় 220 বাই কত? 2 পাই। 220 বাই কত? আমার কাছে কি দিয়েছে? বৃত্ত অন্তর লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বৃত্ত অন্তর লিখিত বাহুর দৈর্ঘ্য, এটা হলো বৃত্ত। এই বৃত্ত অন্তর লিখিত বাহুর দৈর্ঘ্য, বৃত্ত অন্তর লিখিত বর্গের না, বৃত্ত অন্তর লিখিত বর্গক্ষেত্র। তাহলে এমন ভাবে বৃত্ত রাখতে হবে যাতে একটা কি হয়? বর্গক্ষেত্র কি হয়? হয় না যদিও, কিন্তু একটা বর্গক্ষেত্র হবে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের যেটা কর্ণের দৈর্ঘ্য, এটা হলো বৃত্তের ব্যাস। জানেন এটা? বৃত্ত অন্তর্লিখিত যদি বর্গ থাকে, বৃত্ত অন্তর্লিখিত বর্গ থাকে, অর্থাৎ বৃত্তের ভিতরে যদি বর্গ থাকে, বৃত্তের ভিতরে যদি কি থাকে? বর্গ থাকে, বৃত্তের ভিতরে বর্গ আছে, এই বর্গের যেটা কর্ণ, এটা বৃত্তের ব্যাস না? তো বৃত্তের আর এর মান হলো 220 বাই 2 পাই। তো তাহলে 2 আর এর মান কত? 220 ডিভাইডেড বাই কত? 2 পাই ইনটু কত? 2 না? 2 2 কাটাকাটি করলে 220 বাই কত? পাই না? 220 বাই পাই না? তাহলে বৃত্তের যেটা ব্যাস, বৃত্তের ব্যাস কত? 2 আর। বৃত্তের ব্যাস কত? 2 আর, যেটাকে আমরা বলতেছি 220 বাই পাই। কি বলতেছি? এটা হলো বৃত্তের ব্যাস। আর বৃত্তের যেটা ব্যাস, ওটাই বর্গক্ষেত্রের কর্ণ, সেটাই বর্গক্ষেত্রের কি? কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সূত্র আমরা কি জানি? √2a। সূত্র কি জানি? √2a। তাহলে √2 ইজ ইকুয়াল টু 220 বাই কত? পাই না? √2 ইজ ইকুয়াল টু কথা বোঝা যাচ্ছে না? এই যেটা এটা যে বর্গক্ষেত্রের যে কর্ণ, কর্ণটাই হলো কি? কর্ণটা হলো বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস 2 আর √2a কি কথা? সেম কথা। বর্গক্ষেত্রের যেটা কর্ণ, সেটাই বৃত্তের ব্যাস। এটা মনে রাখতে হবে। কখন? বৃত্ত অন্তর্লিখিত বর্গ হইলে, বৃত্তের ভিতরে বর্গ থাকলে। কথা বোঝা গেছে? তাহলে আমারও বলছে ওই বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো বর্গের কর্ণ দৈর্ঘ্য সূত্র আমরা জানি √2a, আর √2 ইজ ইকুয়াল টু যদি 220 বাই 5 হয়, সুতরাং এজ গুলো কত হবে? 220 ডিভাইডেড বাই কত? 5 √2 হবে না? হবে কি না? বোঝা গেছে না? বোঝা গেছে? পাশে দি মিটার, পাশে কি আর পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে না? এখন আমাদের একটা অঙ্ক, শুধুমাত্র 16.3 থেকে যদি কোনো সৃজনশীল হয় তাহলে সেটাই হয়, এছাড়া কোনো সৃজনশীল হয় না। তাহলে এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অঙ্ক। এই অঙ্কটা কোন এক কালে আমার ফেসবুকে লাইভ হওয়া সবচেয়ে হাইস্ট ভিডিও ছিল অঙ্ক এটা। এখন তো ফেসবুক নাই, ওই লাইভ কি লেখা আছে এটা ক্রমে ভাঙান, এটা আমি লিখে দিচ্ছি। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এটা হলো না আমার 16.3। এগুলো আমার মানতে এগুলো একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এই প্রথম বাক্য লেখা আছে, এটা কথা বোঝা যাচ্ছে? এই বাক্যটাকে ইন্টারপ্রেট করে শিখতে হবে।
যে যত বড় অঙ্ক বুঝে সে তত বেশি সমীকরণ বানাতে পারে, যে অঙ্ক উপলব্ধি পারে। কথা বোঝা আছে? যেদিন তুই অঙ্কের ভাষাকে সমীকরণ বানাতে পারবি, মনে করবি এই দিন ওই জন্য বড় বড় জায়গাগুলো ব্যাখ্যা করে, লাইক আর একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে একটি বৃত্তের পরিধি এই কথাটা দেখার সাথে সাথে নাদালামিয়ারা কি করতেছে, মানে নাদিয়ালামিয়ারা করে আর কি, কি বলা যায়, এটা নাদিয়ালামিয়া নেগেটিভ এগুনে মাথা তো লেনছি 2 পাই আর তো নাই দেখছো কিছু মাথা থেকে এই দেখছো না সমবাহু ত্রিভুজের এই কথাই দেখার সাথে সাথে মাথা তো চলে যাইছে। সমবাহু ত্রিভুজের মানে কি যে যার সব বাহু সমান, আর সমবাহু ত্রিভুজের পরিসীমা ওই লেখাই দেখি মাথা তো চলে যাইছে সব বাহুর যোগফল, কারণ পরিসীমা মানে বাহুগুলো কি যোগফল। সমবাহু ত্রিভুজের মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি একটা সমবাহু ত্রিভুজের সব বাহুর যোগফল। তো সমবাহু ত্রিভুজের বাহু যদি একটা এ হয় তো তাহলে একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে? 3টা বাহু। তাহলে 3টা বাহু যোগফল কত হবে? 3 না? তাহলে এটা হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা। আমার বলছে 2 পাই আর 3 গিয়া সমান, তাহলে এই অনেক মনে করে সমান করি, কি করে দিলাম? কথা বোঝা গেছে? বোঝা গেছে না? বোঝা গেছে না? এই না দিলাম আমি কেন। এখন আসো এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করবে লাগছে। কে কইছে? কে কইছে? কে কইছে? এখন বৃত্তের তাহলে এখানে আছে দুইটা জিনিস, একটা বৃত্ত আর একটা ইয়া সমবাহু ত্রিভুজ। কোন ত্রিভুজ? তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, এটা কি না? এই পাই আর স্কয়ারের অনুপাত কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত, সেটা কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? এটার অনুপাত করবে লাগছে, এটার অনুপাত বাইরে করবে লাগছে বা কখনো শুরু হয়েছে। বোঝা গেছে না কথা? এটা আমার বলছে যে বৃত্তটির ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের কি লেখা আছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে এদের ক্ষেত্রফল প্রথমে বৃত্তের কথা আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার। এদের অনুপাত বের করো। অনুপাত বের করো মানে অনুপাত মানে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে হচ্ছে লেখাই এন। তাহলে লেখাই এন তা না আগামো কেন আগামো? আমরা আগামো হইছে পাই আর স্কয়ার √3/4 a স্কয়ার। তাহলে আমার এখানে যে কোনো একটা মান ধরি, এখানে কত আর আছে? আর সমান দিবি, আর সমান হলো যে 3a/2 পাই। 3a বাই কত? 2 পাই। তাহলে পাই এর জায়গায় পাই থাক, আর এর জায়গায় লিখুন 3a বাই কত? 2 পাই কত? 4 স্কয়ার। এন কি বুঝা গেছে? এন বুঝা গেছে না? বুঝা গেছে না দিয়া? কিন্তু বুঝছো না? তুই আর এন ক বুঝছো না? কেন বুঝছো? এটা বুঝছো কেমনে তুমি? আমার আর এর মান হলো 3/2 পাই। কেন হইছে? আর এর লাগে 2 পাই গুণ, তাহলে 2 পাই এর জায়গায় দিলুম ভাগনো, বাকি না সমান চিহ্নের সাইডে গেলে উল্টো হয়ে যায় না? হয়ে যায় না? না দিয়ে আমি হয়ে যায় না? হয়ে যায় না? গুণ থাকলে ভাগ হয় না? ভাগ থাকলে গুণ হয় না? যোগ থাকলে বিয়োগ হয় না? যোগ থাকলে যোগ হয় না? তাহলে সমান চিহ্নের লগে এই সমান চিহ্নের সাইডে আর এর লগে 2 পাই আছে, তাহলে 2 পাই এর সাইডে গেলে কি হয়ে যাবে? গুণিতন ভাগ হয়ে যাবে। তাহলে আর সমান কত? 3/2 পাই। তো আর যে কইছে পাই এর স্কয়ার, তো পাই আর মান 3/2 পাই স্কয়ার। বুঝা গেছে? আর নিচে লেখা আছে কত? √3/4 কত? স্কয়ার। এবার নিয়ে নেই, নিয়ে ধরে একটু সাদা রাখুন, সেটাকে লিখুন এরকম। এন বুঝা গেছে না? এন বুঝা গেছে? এবার এখানে পাই এর জায়গায় পাই থাক, এখানে হলো 9 স্কয়ার ডিভাইড বাই কত? 4 পাই স্কয়ার ডিভাইড বাই কত? √3 স্কয়ার বাই কত? 4। বুঝা গেছে? এই পাই দি পাই স্কয়ার কাটলে পাই কে বাদ বাদ না? তাহলে অঙ্কটা কি দাঁড়াইলো? অংশ হলো 9 স্কয়ার বাই 4 পাই। 9 স্কয়ার বাই কত? আর নিচে কত? √3/4 √3 স্কয়ার বাই কত? 4। 9 স্কয়ার বাই 4 পাই উল্টো দিলে 4 যাব গুণছে √3 a স্কয়ার দেখবে। a স্কয়ার লগে স্কয়ার কাটাকাটি, 4 এর লগে 4 কাটাকাটি, আর 9 মানে মূল কত? √3 হোল টু দি পাওয়ার কত? 4, আর নিচে আছে কত? 5।
এখানে লেখা আছে 1 বাই কত √3 √3 হোল টু দি পাওয়ার 4 তো নিচে √3 কাটা যাবে তাহলে বাকি থাকবে কত √3 হোল কিউব বাই কত 5 √3 মানে কত 3 √3 ডিভাইড বাই কত 5 বুঝা গেছে অঙ্কটা অঙ্ক কি বুঝা গেছে জি কাজে তুই বুঝে নেবে কেন এটা ক্লিয়ার করো ইয়েন বুঝছো ইয়েন বুঝছো আর সমান যে 3/2 লিখছি ইয়েন বুঝছো ইয়েন যদি বুঝি ওবে বুঝছস নি হ্যাঁ আব্দুল্লাহ বুঝছো না ইয়েন তাহলে আর কইছে এদের অনুপাত ক্ষেত্রফল অনুপাত তাহলে এদের মানে কারা বৃত্তের কথা আগে সমদ্বিভুজের পরিসীমার কথা পড়ে এদের অনুপাত মানে কি বৃত্তের পরিধি হচ্ছে সমদ্বিভুজের পরিসীমা কোথায় সমদ্বিভুজের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সমদ্বিভুজের ক্ষেত্রফল কোথায় নিচে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত আর সমদ্বিভুজের ক্ষেত্রফল কত আর পাই জায়গা পাই আর মান হলো 3/2 পাই হোল স্কয়ার আর স্কয়ার বুঝা গেছে √3/4 এই যে স্কয়ারের √3 এর কোনো গুণ তাই এর √3 স্কয়ার বাই 4 লিখলাম আর এখানে পাই এই জায়গা পাই হলো 3 এর উপর বর্গ মানে 3 স্কয়ার মানে 9 এর উপর বর্গ মানে স্কয়ার 2 এর উপর বর্গ মানে 4 5 এর উপর বর্গ মানে 5 স্কয়ার বুঝা গেছে এখানে পাই দিয়ে 5 স্কয়ার মানে 5 দুগা তাহলে কি কে স্যার কে 5 রয়েছে না এই হলো পাই এই পাই রয়েছে আর কোন জানা যাবে কোন নাই তার অংশ রয়েছে 9 স্কয়ার ডিভাইড বাই 4 পাই √3 স্কয়ার বাই 4 এখন এটারে লিখলাম এ বাক্সে নিয়ন্ত্রণে যদি কোন চিহ্ন দিই খুললে যাব না সাইন অংশ √3 স্কয়ার নিচে যাব না তাহলে a স্কয়ার কাটাকাটি আর সাইন স্কয়ার কাটাকাটি তাহলে এটা অঙ্কটা দাঁড়ালো 9 বাই কত 5 √3 কি দাঁড়ালো অঙ্কটা 9 বাই 5 √3 9 মানে গিয়া √3 সাইড গিয়া √3 কোগা রে আর 5 √3 তাহলে কি হলো গিয়ে দেখ কোগা 3 গিয়া √3 দাঁড়া 3 গিয়া √3 মানে কোনটা 3 √3 মনে দেখবো আর ডিভাইডেড বাই কত পাই তাহলে কেন লিখবো পরীক্ষা হলে 3 √3 অনুপাত পাই কেন লিখবো 3 √3 অনুপাত পাই বুঝা গেছে না অঙ্ক কি করি অঙ্ক এটা সৃজনশীলে আসে 16.3 থেকে একটাই আসে এটা সৃজনশীলে আসে আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যার কনসেপ্ট ক্লিয়ার তার সব ক্লিয়ার যার কনসেপ্ট ক্লিয়ার না কারণ আমাদের অঙ্কের সমাধানে তো এখন আর অভাব নেই ম্যাথ আছে ম্যাথের গাইডে আছে মোবাইল তো দিয়ে আবার মোবাইল তো আছেই না কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না বলে আমরা পারি না তাহলে আবার আসেন আমরা এখন কাজ করব কয়টা জিনিস নিয়ে সৃজন মেন বইতে আসেন যেমন করছি আসো এগুলো আমি জাস্ট দেখাই দিই তোমরা এগুলো দেখো এগুলো তোমরা নিজেরাই করতে পারো একটা দেখাই দিই তোমরা পারো এরপর কি আসে না মুসিলে এটা কি তোলা দরকার আছে বলা আছে ইম্পর্টেন্ট না হলেও একটা জিনিস আমরা দেখি কি সেটা হলো ধরো তোমার বলবে তুমি কিছু জিনিস দিয়ে থাকবে এটা তো বৃত্ত এটার ক্ষেত্রফল দিয়া এটা হলো তো না দিলাম এর কোনো কনফিউশন নাই আছে না কোনো কনফিউশন নাই এখন এই বৃত্তটা 22 যদি কেটে নিতে এই বৃত্তটা অর্ধেক বৃত্তে পরিণত হয় কিসে পরিণত হয় অর্ধেক বৃত্তে তাহলে এটা হলো অর্ধবৃত্ত এটার নাম কি এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল গিয়া পাই স্কয়ার বাই 2 আর স্কয়ার বাই কত 2 না দেখবো পাই স্কয়ার বাই 2 এখন আমরা বললো যে ধরে নিবি আমার শুধু এটার মান দিল বললো যে 8 সমান 5 সেন্টিমিটার 8 সমান কত 5 সেন্টিমিটার সেন্টিমিটার থেকে উত্তর মিটার হলে যে দুটো বাড়ায় ধর 5 মিটার 5 কত 5 মিটার আমরা ধর এটা বলি এখন আমার কাছে জানতে চাইলো ওরা কি এই পুরো জিনিসটার ক্ষেত্রফল জানতে চাই কথা বোঝা যাচ্ছে কি জানতে চাইলো পুরো জিনিসটার ক্ষেত্রফল জানতে চাইলো তাহলে এটা হলো একটা বর্গক্ষেত্র কেন বুঝবো
এই মানিয়ে যত আমার লিখে দিল মানে সব পাও গিয়া সমান যদি দুইটাতে দেখতো দুইটা সমান বাকি দুটো সমান নয় মানে দুটো আলাদা আলাদা সমান ওইটা বাদ কনসেপ্ট তাইলে এটার মান যদি 5 মিটার এখন এটা তো হলো এটার মানে না বৃত্তটার ব্যাসার্ধ মান 5 মিটার তাহলে এই সাইডে 5 মিটার আছে না জি আছে কি না তাহলে বাহুর মান কত হবে 10 মিটার না তাহলে বাহুর মান কত 10 মিটার এই বাহুর মান কত এই বাহুর মান কত 10 মিটার তাহলে এটা একটা কি বর্গন বর্গক্ষেত্রফল কত 100 কত আর এটা কত 25 পাই ডিভাইডেড বাই কত 2 তাহলে আর মান 5 তাহলে 5 স্কয়ার মানে কত 5 স্কয়ার না 5 স্কয়ার মানে কত 25 না বুঝা গেছে পুরো বুঝছো কিনা এটা তুই কি এটা দেখো না এটা ক্লিয়ার না ক্লিয়ার না ভাইয়া তাহলে 25 5 এর 2 লগে আর যদি 100 গুণ 100 যোগ করে দিই তাহলে এই যে এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল এর পুরো ক্ষেত্রফল বাইরে যান না বাইরে যান অন্তরং করে এটা আই গেল অঙ্ক আমার কাছে শুধু এটার মান আনতে চাইছি যে অঙ্ক আমার কাছে ধর বলছে শুধু ছায়াযুক্ত স্থানের ক্ষেত্রফল বের করে কথা বোঝা যাচ্ছে তাহলে তুই কি করবি এখন বর্গের যে বর্গেটা এখন কি হয়েছে বর্গেটা এখন দুই ভাগে ভাগ হয়েছে না তাহলে বর্গের ক্ষেত্রফল 100 আসছিল না তাহলে কত বাকি অর্ধেক না বাকি গিয়া অর্ধেক তো বাকি অর্ধেক হলে কত 50 নেব কত দেব তাহলে ওর কি দাঁড়ান দেবো না এখন তোর এটা সৃজনশীল এসে লিখে আসছে লিখিত আসছে তাহলে তুই কি করবি তাহলে এটা একটা ত্রিভুজে পরিণত হয়েছে না যে ত্রিভুজের বাহুর মান 10 এই বাহুর মান কত 10 তা আমরা তো জানি এটা কি সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা না ভূমি কত 10 উচ্চতা কত 10 10 10 100 100 কি দিতে পারলে কত 50 বুঝা গেছে না পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে তো যেমন এখানে একটা এরকম একটা আছে এটা একটা বড় আছে এখন ধর এটা এরকম ইয়া নাই এটা নাই এটা এখন ধর এখানে নাই এটা ধর এখন এইভাবে চলে আসছে মোসে নাই তোর কাছে নিচে জানতে চাইছি এটার ক্ষেত্রফল কত কথা কি বুঝার নেই এই ছায়াযুক্ত স্থানের ক্ষেত্রফলটা কত তাহলে শ্যাডো এরিয়াটা কেন বাইরে করব আর এই যে অর্ধবৃত্ত না এরিয়া অর্ধবৃত্ত প্রথম তো বলে যে অর্ধবৃত্ত পুরো জিনিসটার ক্ষেত্রফল কত এই যে বর্গক্ষেত্র না বর্গক্ষেত্রের ভিতরে অর্ধবৃত্ত পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 100 কত 100 আর এর ক্ষেত্রফল মনে আছে না কত আছিল পাই আর স্কয়ার বাই 2 এই যে অর্ধবৃত্ত ইয়া তো পাই আর স্কয়ার বাই 2 মানে কত 5 স্কয়ার মানে কত 25 পাই বাই 2 আসলো না তাহলে 100 থেকে কত বিয়োগ করব 25 পাই বাই কত 2 বুঝা গেছে এটা বিয়োগ করলে কি আম এই ছায়াযুক্ত স্থানীয় ক্ষেত্রফল বাইরে বুঝা গেছে আড়া আড়া প্রতিসমকে মাথায় ভাঙি গেলা আজ যে প্রথম এতে মাথা ভাঙি গেছে কারণ তো মাথা তুলি করতে কি হবে আমাদের কি কোনো লাভ আছে হ্যাঁ পারা যাবে না এটা ক্লিয়ার না বুঝা গেছে না আমি বুঝছো ইয়া না দিয়ে বুঝছো আমি বুঝছো আলিজা আলিবা ইয়া রাজিয়া সুরাইয়া ইসরাত আফা এত জানি এত বুঝছি ইয়া রনিম জোস আব্দুল্লাহ মারুফ আবির জাবি